ক্লাস 11-এ আজকের আমাদের যে বেসিক ম্যাথমেটিক্স চ্যাপ্টার চলছিল, সেই বেসিক ম্যাথমেটিক্স চ্যাপ্টারে আমরা আগের দিন সরল রেখার করেছিলাম। ঠিক আছে, তবে সরল রেখা যেটা আমরা করেছিলাম, যে কোনো সরল রেখা যদি দেওয়া থাকে তাহলে তার লেখচিত্র আমরা আঁকবো ইজিলি কিভাবে। তবে নতি দিয়ে যে সরল রেখার সমীকরণ সেটা আমরা করিনি, সেটা আজকের করব। তো হেডিং আমি দিয়ে গিয়েছিলাম এখানে, যেটা সেটা ছিল কিনা নতি, তাই না? নতির ইংরেজি কি হচ্ছে? নতি ইংরেজি হচ্ছে কিনা স্লোপ। ঠিক আছে, তো আমরা কিন্তু নতি কোণ পড়েছিলাম। নতি কোণ কি ছিল? নতি কোণ ছিল যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ করে তাকে আমরা কি বলি? নতি কোণ বলি। তো নতি, যেটাকে আমরা বলছি এম, তো সেই নতি হচ্ছে কি না? নতি হচ্ছে ট্যান থিটা, যেখানে থিটা হচ্ছে কিনা নতি কোণ। মানে কোন সরল রেখার নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে তার নতি কত হবে? ট্যান 30 ডিগ্রি। এটাই হলো একটা ডেফিনেশন, যে নতি কোণের ট্যান থিটা নিলেই হয়ে যাবে। আরেকটা ডেফিনেশন কি হচ্ছে, দেখ এখানে আমি যদি বলি যে, যেটাই আমি দিয়েছি এই সরলরেখাটা, একটু এদিকে ছবিটা আঁকি। এই যে যে সরলরেখাটা আমি বানিয়েছি এখানে, এটা থিটা দিয়েছি, তো তাহলে এই হিসাবে নতি কি হলো? ট্যান থিটা। আচ্ছা, আরেকটা জিনিস ধরো, আমি বললাম এই সরলরেখার উপরে দুটো বিন্দু নিচ্ছি আমি, দুটো বিন্দু। একটা বিন্দুকে আমি নিলাম কত না? x1 y1, x1 y1, আরেকটা বিন্দুকে কি নিলাম? x2 y2। তো দেখ আমি যদি এরকম করে করি, এখানে একটা ত্রিভুজ হচ্ছে, মানে এরকম করে, আর এখান থেকে x অক্ষের উপরে লম্ব টেনে দিলাম। তো তাই যদি হয়, দেখ এখানে এখান থেকে যদি আমি টানি, বলতো এখান থেকে মূল বিন্দু থেকে এতটা পর্যন্ত আসা মানে আমি x বরাবর কত এসেছি? x1। আর মূল বিন্দু থেকে এতটা পর্যন্ত আসা মানে আমি কতটা আসছি? x2। মূল বিন্দু থেকে এতটা হলো কি? x1। মূল বিন্দু থেকে এতটা হলো কি? x2। তাহলে বাকি গ্যাপটা কত হলো? x2 মাইনাস x1। মানে আমি এই যে ত্রিভুজটা আঁকছি এখানে, এইটা হলো কিনা থিটা কোণ। এর এই যে যে ভূমি যেটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে কিনা x2 মাইনাস x1। ঠিক একই রকম ভাবে এখান থেকে এতটা উপরে ওঠা মানে কি? y1। আর এখান থেকে এতটা উপরে ওঠা মানে কি? y2। তাহলে এতটা y1 আর এই পুরোটা y2, তাহলে বাকিটা এইটা কতটা? y2 মাইনাস y1, নাকি না? y2 মাইনাস y1। তো এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যার এটা কিন্তু 90 ডিগ্রি। তো এটা লম্ব, এটা ভূমি। আমি যদি এখানেই tan থিটা লিখতে যাই, তাহলে আমি কি লিখবো? লম্ব বাই ভূমি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা এরকমই কিছু দেখাচ্ছে না যে y এর পরিবর্তন বা x এর পরিবর্তন। মানে y এর y2 মানে হচ্ছে দ্বিতীয় পয়েন্টার y এর মান মাইনাস প্রথম পয়েন্টার y এর মান। মানে একে আমি কি বলতে পারি? y এর পরিবর্তন, ডেল্টা y বাই নিচে কি লিখবো? ডেল্টা x। তো এটাকে আমরা কি বলতে পারি? x এর একক পরিবর্তনের জন্য y এর কত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ কি না? x এর একক পরিবর্তনের জন্য y এর কত পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা নতিকে তাহলে কি বলতে পারি? নতি কোণের tan অথবা ডেল্টা y বাই ডেল্টা x। মানে আমি কি লিখবো না? x এর একক পরিবর্তনের জন্য y এর পরিবর্তন, যার একক পরিবর্তন বলবো তার পরিবর্তনটা দিয়ে তো ভাগ করব। আমি যদি বলি একক সময়ে কত দূরত্ব গেছে, মানে আমি কি বলবো? দূরত্ব বাই সময়। তো এখানে কি বলছি? এক্স এর একক পরিবর্তনের জন্য, তার মানে কি ডেল্টা এক্স নিচে থাকবে। এটা সময় দিচ্ছি, লিখবি যেভাবে যেভাবে আমি করেছি ছবিতে, সেরকম করে দেখে দেখে করবে। তাহলে নতি কোণের দুটো ফর্মুলা হচ্ছে, একটা tan থিটা, আর হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। একদম, এটা হলো। এবার আমরা দেখব যে নতি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে কি করে বুঝছি। নতি মানে tan থিটা, তাই তো? নতি মানে tan থিটা। এখন এই যে যে নতি কোণ, পসিবিলিটি কি হতে পারে? যে সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ করতে পারে, না হলে স্থূলকোণ করতে পারে।
আর কি হতে পারে, এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, না হলে এক্স অক্ষের সহিত লম্ব হতে পারে। তো এখানে আমি দেখছি কি যে এম এর চিহ্ন কিরকম হচ্ছে আমরা দেখি। প্রথমে আমি কিছু সরলরেখা নিলাম যেগুলো এক্স অক্ষের দিকেই ঝুঁকে আছে, তাহলে কোণগুলো কি হচ্ছে, সূক্ষ্মকোণ। থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে এম কি আসবে, পজিটিভ। কেন কি ট্যান এর মান যদি 0 থেকে 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে ট্যান থিটার মান কি আছে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তাহলে প্রথমবারে হলো কি না, সরলরেখাগুলো যদি ধনাত্মক এক্স অক্ষের দিকে ঝুঁকে থাকে তাহলে তার নতি কি হবে, পজিটিভ। সেকেন্ড, যদি সরলরেখাগুলো ঋণাত্মক এক্স অক্ষের দিকে ঝুঁকে থাকে তাহলে কোণটা যেটা থিটা বলছি আমি, সেই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। তো সেক্ষেত্রে এম কি আসবে না, নেগেটিভ। কারণ কি, কোণ যদি 90 থেকে বড় 180 থেকে ছোট হয় তাহলে ওই কোণটা কোন কোয়াড্রেন্টে আছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে। আর অল সাইন দ্বিতীয় কোয়াড্রেন্টে, তো সাইন পজিটিভ হয় মানে ট্যান তো নেগেটিভ হবে। তাহলে যে সরলরেখাগুলো এক্স অক্ষের দিকে ঝুঁকে আছে তাদের নতি কি হবে, পজিটিভ। যেগুলো এক্স অক্ষের ঋণাত্মক দিকে ঝুঁকে আছে তাদের নতি হবে কি, নেগেটিভ। 3 নম্বর একটা সরলরেখা যেটা হলো কিনা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা মানে কি, এক্স অক্ষের সাথে কত কোণ করেছে, 0 ডিগ্রি। আর এম মানে ট্যান থিটা, ট্যান 0 এর মান কত, 0। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কত হবে, 0। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি সমান কি হবে, 0। তাহলে এক্স অক্ষে ধনাত্মক দিকে ঝুঁকে থাকলে নতি ধনাত্মক, এক্স অক্ষে ঋণাত্মক দিকে ঝুঁকে থাকলে নতি কি হচ্ছে, ঋণাত্মক। এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেলে কি হবে, নতি হবে 0। আর যদি এক্স অক্ষের সহিত লম্ব হয়ে যায় তখন কি হবে, এক্স অক্ষের সহিত লম্ব হয়ে গেলে তখন হয়ে যাবে কি না, নতি হয়ে যাবে ইনফিনিটি। ঠিক আছে, এটাকে এক্স অক্ষ দিয়েছি। আরেকটা 4 নম্বর যেটা, যদি কোনো সরলরেখা এক্স অক্ষের সহিত লম্ব হয়ে যায় মানে ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যায়, তাহলে বল এক্ষেত্রে থিটা কত, 90 ডিগ্রি। তাহলে এম কত হবে, ট্যান 90 এর মান কত, ইনফিনিটি, মানে অসীম হচ্ছে। তাহলে আমি এখানে কি বলবো, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল যদি সরলরেখা হয় তাহলে কিন্তু তার নতি কি হবে, তার নতি হবে অসীম। এখন আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখার কোন একটা সরলরেখার কিন্তু নতি ধ্রুবক আছে। কেন, কেন কি একটা সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, সরলরেখা তো সোজা, তাহলে সে যদি কোনো একটা অবস্থানে 30 ডিগ্রি কোণ করে অন্য অবস্থানেও 30 ডিগ্রি কোণ করে থাকবে। মানে আমি যেটা বলতে চাইছি যে এটা একটা সরলরেখা, এই এক্স অক্ষের সঙ্গে এখানে 30 ডিগ্রি কোণ করেছে, এখানেও তো এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, এখানেও এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। তার মানে সরলরেখার নতি কি হচ্ছে, ধ্রুবক। আমি কি লিখবো, নোট বলে লিখছি, সরলরেখার নতি, সরলরেখার নতি ধ্রুবক, ধ্রুবক থাকছে সব সময়। কিন্তু যদি কোনো রেখা বক্ররেখা হয়, বক্ররেখা, ধরো এই একটা আমি রেখা নিলাম যেটা হচ্ছে কিনা বক্ররেখা একটা, এই বক্ররেখার নতি মানে কি, আমি যদি বলি এই পয়েন্টে নতি বার করো, তাহলে আমি কি করব, এই পয়েন্টে বক্ররেখার উপর একটা স্পর্শক টানবো। এখন এই স্পর্শকটা ধরো এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, এক্স অক্ষের সমান্তরাল করে টানলাম, 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে এখানে নতি কত হবে, tan 30, tan 30। যদি বলি এই পয়েন্টটা, এই পয়েন্টে বক্ররেখার নতি কত, তাহলে কি হবে, এই পয়েন্টে বক্ররেখার উপরে স্পর্শক টানবো। স্পর্শক মানে কি, মানে জাস্ট ওটাকে ছুঁয়ে যাবে। তাহলে
এই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল দেখতে পাচ্ছি, মানে এক্ষেত্রে এম কত আসবে 0। যদি আমি এটাকে 30 ডিগ্রি কোণ বলি তাহলে এক্ষেত্রে এম কত tan 30 মানে 1/√3। তার মানে আমরা এখানে হলে কি হবে, আলাদা কিছু হবে। এখানে এখানে দেখা যাবে হয়তো এইটা দেখা যাবে হয়তো কত কোণ করেছে 60 ডিগ্রি, তাহলে এখানে নতি কত tan 60 ডিগ্রি মানে কত √3। তার মানে সবকিছু ব্যাপার কি হচ্ছে না, যদি কোনো সরলরেখা হয় তাহলে তার নতি হবে কি না সব জায়গাতে একই, আর যদি কোনো রেখা হচ্ছে কিনা বক্ররেখা হয় তাহলে তার নতি কি হবে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমরা নোট বলে লিখেছি সরলরেখার নতি ধ্রুবক, তারপরে লিখবো যে বক্ররেখার নতি কি হয়, বক্ররেখার নতি বিভিন্ন অবস্থানে বিভিন্ন হয়, বিভিন্ন অবস্থানে বিভিন্ন মান হয়। সরলরেখার নতি সব জায়গাতে একই থাকছে, বাট বক্ররেখার নতি কিন্তু বিভিন্ন অবস্থানে কি হচ্ছে আলাদা আলাদা মান দিচ্ছে। ক্লিয়ার? এবারে আমরা দেখবো যে দুটো সরলরেখা, এটা 1 নম্বর লিখছি। 2 নম্বর কি লিখছি, দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে, যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে বলতো একটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, আর একটা সরলরেখা যদি ওরই সঙ্গে সমান্তরাল হয় তাহলে সেও তো এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে নতি কি হবে সমান। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের নতি কি হবে সমান, তাদের নতি সমান হয়। 3 নম্বর, দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয়ে যায় তখন কি হবে। দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তখন হবে কিনা তাদের নতির গুণফল সমান -1। এর প্রমাণ তোদের ম্যাথে আছে, আমি এখানে শুধু লিখে দিলাম তাদের নতির গুণফল সমান কত হবে -1। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল যদি হয় তাদের নতি সমান, এর যদি tan 30 হয় তারও tan 30, কিন্তু যদি দুটি সরলরেখা পরস্পর লম্ব হয়ে যায় তাহলে তাদের নতির গুণ করলে কি আসবে -1 আসবে। যদি একটা সরলরেখার নতি থাকে √3, যদি একটা সরলরেখার নতি থাকে √3, আমি কি করব m1 m2 সমান -1। যদি তোকে দিয়ে দেয় একটা সরলরেখার নতি হচ্ছে √3, তাহলে অন্যটার কত হবে √3 ইন্টু m2 সমান -1, তাহলে m2 সমান কত হবে -1/√3। তাহলে ওর লম্ব সরলরেখা বার করতে পারবি, বুঝা গেল কি। তাহলে আমরা কি কি পড়লাম এখান থেকে, যে সরলরেখার নতি কি হচ্ছে ধ্রুবক, বক্ররেখার নতি কি হচ্ছে পাল্টাচ্ছে, কেন কি বেঁকে বেঁকে যাচ্ছে সবসময় বিভিন্ন পজিশনে, এখানটা হচ্ছে কিনা স্পর্শক গুলো এক্স অক্ষের সঙ্গে আলাদা আলাদা কোণ করবে। আর কি করেছি এখানে, যে দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের নতি সমান হচ্ছে, দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের নতির গুণফল কি হচ্ছে -1 হচ্ছে, এর প্রমাণ আছে ম্যাথে। নেক্সট আমরা দেখব কি, যে সরলরেখার যে আর কিছু ইকুয়েশন হয় সেটা আমরা দেখছি। সরলরেখার আরেকটা ইকুয়েশন যেটা তোদেরকে ক্লাস 10এও আমি একটু বলেছিলাম, আমরা আগের দিন কি করেছি না সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকলে গ্রাফ করেছি, সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকলে গ্রাফ করেছি, কিন্তু ইকুয়েশন কিভাবে বার করতে হয় সেটা দেখিনি। তো সরলরেখার ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে কি, সরলরেখার সাধারণ যে সমীকরণ যেটা আমরা প্রায়শই ইউজ করি সেটা হচ্ছে কিনা y সমান mx প্লাস c। y তো y অক্ষ বরাবর যাকে রেখেছি x, তো x অক্ষ বরাবর যাকে রেখেছি, m আমরা কি পড়লাম নতি, আর c হচ্ছে কি না y অক্ষের ছেদিতাংশ, মানে ওই সরলরেখাটা y অক্ষকে কোথায় ছেদ করেছে। যদি y অক্ষকে উপরের দিকে 5 পয়েন্টে ছেদ করে তাহলে c এর মান কত হবে +5। যদি সরলরেখাটা y অক্ষকে নিচের দিকে 3 ছেদ করে তাহলে c এর মান কত হবে -3। বুঝা গেল? তো আমি এখানটায় কিছু কিছু সরলরেখা দিচ্ছি যাদের তোদের ইকুয়েশন লিখতে হবে, সেটা হচ্ছে কি, ধরো এরকম একটা দিলাম, না এটা এরকম করে হেডিং দিয়ে লিখতে পারিস যে সরলরেখার সাধারণ সমীকরণ বলে, ঠিক আছে, সরলরেখার সাধারণ সমীকরণ বলে এটা লিখলাম। তো এটা এক্স অক্ষের সঙ্গে ধরো কোণ করেছে 30 ডিগ্রি,
আর এই পয়েন্টটা আমি দিয়ে দিলাম 0,5। তাহলে এর ইকুয়েশন লিখতে হবে, বাস শুধু এর ইকুয়েশন লিখতে হবে। এটা ধরো দেওয়া আছে কিরকম, ধরো এরকম আছে এই সরলরেখাটা, এই কোণটা ধরো দিয়েছে কত 30°, আর এই পয়েন্টটা দিয়েছে 0,-4। তাহলে এই দুটো সরলরেখার সমীকরণ লিখে দিতে হবে আমাকে। প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে ঘড়ির কাঁটার বিপরীতে কত কোণ করেছে। এটা এক্স অক্ষ, আর যে ডটেড লাইন দেওয়া আছে এটা তো এক্স অক্ষেরই সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল ধনাত্মক দিক মানে এটাই এক্স অক্ষের ধনাত্মক দিক, এর থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 30° কোণ করেছে। তাহলে এম সমান কত হবে, tan 30। tan 30 এর মান 1/√3। এটা হলো কি নতি। বেশ, তাহলে এবার কি করব, y সমান mx প্লাস c। ঠিক আছে, y সমান mx প্লাস c, এটা কত হবে, y সমান m এর মান 1/√3 x c। y অক্ষকে কোথায় ছেদ করেছে, +5-এ, তাহলে c এর মান কত হবে, +5। c সমান +5। প্রথমটা এটা হলো কি না সরলরেখার সমীকরণ প্রথম, ক্লিয়ার। দ্বিতীয়টা করেছে কি, একটু কায়দা করেছে। দ্বিতীয়টা কি করেছে, এখানে সি তো হচ্ছে -4 দেখে বোঝা যাচ্ছে, y অক্ষকে নেগেটিভ দিকে -4 এ ছেদ করেছে। তবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করেছে সেইটা বুঝতে গেলে এটা দেখ 0,-4 লিখলাম। এক কাজ করি, প্রথমে আমি করছি কি, দেখ এখান থেকে এক কাজ করতে পারি, এটা যদি 30 হয় এটা তো 90, তাহলে এটা কত 60, এটা 60। তাহলে এই সরলরেখাটাকে এরকম করে বাড়িয়ে দিই, ঠিক আছে, এই সরলরেখাটাকে এরকম করে বাড়িয়ে দিলাম। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এটা, তার সঙ্গে সরলরেখাটা এই কোণ করেছে। দেখ এটা 60 হয়েছে, তাহলে বাকিটা কত হবে, 120। বাকিটা কত হবে, 120। তাহলে এখানে থিটা কিন্তু 120, তাহলে এর এম মানে কত হবে, tan 120। এবার tan 120 মান সেই পদ্ধতিতে বার করতে হবে। tan 120 কে লিখবো tan 180 - 60। আচ্ছা বল, সেকেন্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। তাহলে সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাস আসবে, আর মাইনাস লিখবো কত, tan 60°। তাহলে হয়ে যাবে কত না, -1/√3, -1/√3, সরি শুধু √3, -√3। tan 60 এর মান √3 হচ্ছে, ক্লিয়ার। বেশ, এবারে কথা হচ্ছে যে তাহলে ইকুয়েশনটাকে কি হবে, তাহলে y সমান mx, m মানে কত না -√3x প্লাস c হচ্ছে কত না -4, ঠিক না। তাহলে সরলরেখার সমীকরণ আমরা করতে পারছি, অসুবিধা নেই, ঠিক আছে। বেশ, এটা হলো একটা টাইপের কোশ্চেন। এবারে আরেকটা কোশ্চেন দিচ্ছি এখানে, কি লিখবো, যে 2,3 এবং -1,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে। এখানে না দুটো বিন্দু দিয়ে দিয়েছে, এখানে কি করেছে না দুটো বিন্দু দিয়ে দিয়েছে। কি কি বিন্দু দিয়েছে, একটা হচ্ছে 2,3 বিন্দু, আর এটা হচ্ছে -1,4 বিন্দু। এই দুটো বিন্দু দিয়ে গেছে এরকম সরলরেখা। দেখ দুটো যদি বিন্দু দিয়ে দেয় আমি সরলরেখা টানতে পারবো, যে কোনো দুটো বিন্দু দিলে, কি, কিন্তু তার ইকুয়েশন করব কিভাবে। এর ইকুয়েশন করার জন্য আমি ওই y সমান mx প্লাস c ইউজ করব। y সমান mx প্লাস c ইউজ করছি, mx প্লাস c। এই ইকুয়েশন লেখার জন্য আমাদের কাকে কাকে প্রয়োজন হয়, একটা m, একটা c যদি জেনে যাই তাহলে হয়ে যাবে। m বার করব কিভাবে, দেখ দুটো বিন্দু দিয়েছে, তো ধরো এটা হলো কত 2,3 বিন্দু, আর এটা বিন্দু হচ্ছে কত না -1,4 বিন্দু। এই দুটো বিন্দু দিয়েছে না, তো এদের মধ্যে সরলরেখা। এর নতির ফর্মুলা একটা ছিল, মনে করে দেখ, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। এখন ওয়াই এর পরিবর্তন যে আমি লিখবো, তাহলে তুই বল কাকে প্রথম ধরবি, তুই যাকে খুশি প্রথম, যদি একে প্রথম ধরিস
তাহলে এর ওয়াই কে প্রথম লিখলে নিচে যখন এক্স কে লিখবো তাহলে এর এক্স কেই প্রথম লিখতে হবে। ধরো আমি একেই প্রথম বিন্দু ধরছি, তাহলে 3 হচ্ছে কি ওয়াই এর মান, মাইনাস এর ওয়াই এর মান কত 4, ঠিক আছে হলো। আচ্ছা নিচে যখন এক্স লিখবো একের এরই এক্স লিখবো প্রথমে 2 মাইনাস এর এক্স কত -1, তাহলে কত হবে 3 থেকে 4 গেলে -1, এটা হচ্ছে কত 2 + 1 মানে 3, এটা হলো। তুই যদি ওকে প্রথম ধরিস না তাতেও সেম আসবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এম সমান ওকে প্রথম ধরছি, হ্যাঁ, এর ওয়াই কত 4 মাইনাস এর ওয়াই কত 3, এবারে দেখ এর এক্স কত -1 মাইনাস এর এক্স কত -2, তাহলে কত -1, নিচে কত হলো -3, সরি উপরে 1, উপরে 1 নিচে হচ্ছে -3, তাহলে সেই -1 এর 3ই আসছে, -1 এর 3, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কি হলো, এর বেলা করলেও মানে আমি এখানে বলতে চাইছি যে যদি যে বিন্দুটার প্রথমে ওয়াই লিখবো নিচে সেই বিন্দুটার প্রথমে এক্স লিখতে হবে, ঠিক আছে। যাকে প্রথম ধরবো তাকে প্রথমে নিতে হবে, তাহলে ইকুয়েশন হয়ে যাবে কিন্তু ওয়াই সমান -1/3 এক্স প্লাস সি, রইল পড়ে সি। দেখ যদি বলি এই সরলরেখাটা এই দুটো বিন্দু দিয়েই গেছে, তার মানে সরলরেখার সমীকরণে 2 3 বসালে স্যাটিসফাই করবে, -1 4 বসালেও স্যাটিসফাই করবে। এই সরলরেখাটা দুটো বিন্দু দিয়ে গেছে মানে কি এই দুটো বিন্দু সরলরেখার উপরে আছে, তার মানে কি বিন্দু দুটোকে সরলরেখার ইকুয়েশনে বসালে স্যাটিসফাই করে যাবে। যে কোনো একটা বিন্দু আমি এখানে বসিয়ে দেব, 2, 3 এর মান বসিয়ে পাই, আমি শুধু লিখছি এর মান বসিয়ে বলতে কি এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3, এর মান বসিয়ে পাই। এক্স এর মান 2 বসাবো আর ওয়াই এর মান 3 বসাবো, তো ওয়াই এর মান 3 বসালাম মাইনাস এক্স এর মান 2 2/3 প্লাস সি, তাহলে সি কত হবে 3 প্লাস 2/3, তাহলে এখান থেকে হয়ে যাবে কত না সি সমান হয়ে যাবে নিচে হচ্ছে 3 উপরে কত না 9 + 2 মানে 11/3, সি এর মান কত হলো 11/3। তাহলে সরলরেখার সমীকরণ কি দাঁড়াবে, সরলরেখার সমীকরণ দাঁড়াচ্ছে y সমান m তো অলরেডি আগে থেকে করেছিলাম -1/3x প্লাস c এর মান কত আসছে 11/3। তুই চাইলে 3 লসাগু করে তার সঙ্গে y এর সঙ্গে 3 গুণ করতে পারিস, সেটা তোর ইচ্ছা। কত হতে পারে দেখ, এটা হচ্ছে কত 3 লসাগু করতে পারিস, এটা হচ্ছে -x প্লাস 11, এটা হলো y, ক্লিয়ার, এটা হলো কি y। দেন এখান থেকে আমরা কি করছি যে y কে ওই সাইডে গুণ করতে পারি, 3y সমান -x প্লাস 11, কেউ আরো সাজিয়ে লিখতে পারিস 3y প্লাস x সমান 11, এটা হলো সরলরেখার ফাইনাল ইকুয়েশন। দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা কি করব না প্রথমে নতি বার করে নেব, তারপরে y সমান mx প্লাস c এর ইকুয়েশনে m এর মানটা বসিয়ে দেব, দিয়ে এবারে c বার করার জন্য যে কোনো একটা বিন্দু ওইটাতে বসাবো, বসালেই c এর মান পেয়ে যাব, ঠিক কিনা বল। তুই ওই বিন্দুটা বসালেও c এর মান একই পাবি, কোনো সমস্যা নেই। সময় দিচ্ছি বুঝে করে লিখে নে পুরো একদম। এরকম কি একটা কোশ্চেন দেবো, ঠিক আছে, যে কোনো দুটো বিন্দু দিয়ে দিচ্ছি, দুটো বিন্দু দিচ্ছি, একটা হলো প্র্যাকটিস হয়ে যাবে একটু, -1,5 এবং 3, -4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সময় দিচ্ছি, একবার চেষ্টা কর কি হচ্ছে। সবারই একই অ্যান্সার এসছে, কত এসছে 9y 4y প্লাস 9x সমান 11। আমি অঙ্ক পুরো করছি না, আমি একবার দেখে নিচ্ছি যে অঙ্ক ঠিক আছে কিনা। কি করে দেখবো, একটা বিন্দু বসাবো এটাতে, যদি মিলে যায়
তাহলে এই বিন্দুটা ঠিক আছে। একবার দেখবো 4 ইন্টু ওয়াই এর জায়গায় 5 প্লাস 9 ইন্টু এক্স এর জায়গায় -1, 11 হচ্ছে, দেখি 20 মাইনাস 9 11, ঠিক আছে এই বিন্দুটা। আরেকবার এটা বসিয়ে দেখছি, 4 ওয়াই এর জায়গায় -4 প্লাস 9 এক্স এর জায়গায় 3 করলে কত হচ্ছে -16 প্লাস 9 3 27, তো 11। তো অঙ্ক ঠিক আছে কিনা দেখার পদ্ধতি, তাই না? বিন্দুটা বসিয়ে দিলে হয়ে যাবে। এবারে আমরা আসছি যে আমরা যে বক্র, সরল রেখা তো সোজা যাচ্ছে সবসময়, বক্ররেখা যেগুলো হচ্ছে সেক্ষেত্রে কার নতি পজিটিভ, কার নতি নেগেটিভ, বা নতি কখনো বাড়ছে না কমছে, সেগুলো আমরা দেখবো, তাই না? তো এখানটায় আমরা হেডিং লিখবো যে বক্ররেখার নতি বিশ্লেষণ বলে লিখে নি, ইংরেজিতে লিখে স্লোপ অফ এ কার্ভ, অ্যানালিসিস অফ স্লোপ অফ কার্ভ লিখতে পারিস। এখানে লিখবো কিনা বক্ররেখার নতি, বক্ররেখার নতি বিশ্লেষণ। মানে বক্র, যে কোনো একটা বক্ররেখা দিয়েছে আমাকে, তার নতি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, নতি বাড়ছে না কমছে, এগুলো আমরা দেখব। দেখ, পৃথিবীতে যত রকমের বক্ররেখা দেখা যায়, সেই বক্ররেখা কিন্তু ভালো করে শুনবি, পৃথিবীতে যত রকমের বক্র আমরা আঁকি, যার যেই গ্রাফ হোক না কেন, সেটা কিন্তু একটা বৃত্তের 4 পার্টের যে কোনো একটা পার্ট হবে। মানে মানে ধরো আমি বললাম যে এখানে আমি একটা বৃত্ত আঁকছি এরকম করে, এই বৃত্তটার 4 পার্ট, এই পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট। তো কোন যে বক্রই আঁকি না কেন সেগুলো কিন্তু এই 4 পার্টের কোনো একটা পার্ট হবে। তো আমি একটা একটা করে পার্ট নিচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি এই পার্টটাকে নিলাম। এই পার্টটা দেখতে কিরকম হচ্ছে, এরকম, তাই না? এই পার্টটা দেখতে এরকম হচ্ছে। তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে আমরা লিখবো যে এই বক্রটার নতি পজিটিভ না নেগেটিভ। আর যদি আমি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাই, তাহলে নতি বাড়ছে না কমছে। প্রথমে দেখ নতি পজিটিভ না নেগেটিভ আমি বোঝার জন্য কি করব, এই বক্ররেখার উপর একটা আমি কি করলাম, স্পর্শক টেনে নিলাম। বল এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ করেছে না স্থূলকোণ করেছে? স্থূলকোণ, স্থূলকোণ 90 থেকে বেশি, তার মানে এর নতি কি হচ্ছে, নেগেটিভ। প্রথম নতি কি হলো, নেগেটিভ। আচ্ছা, এবারে নতি নেগেটিভ, এবার আমরা দেখবো যে নতি বাড়ছে না কমছে, নতি বাড়ছে না কমছে। দেখ, প্রথমে দেখি যে নতির মান, নতির মান বলতে দেখ, যদি আমি বলি এটা একটা দেওয়াল, এই দেওয়ালের উপরে আমি একটা মই রাখছি, তো সেখানে যদি বলি ওই মইটা দেখ যদি বেশি উঁচু হয়ে থাকে তাহলে বলবো ওটার নতি বেশি, যদি মইটা নিচু হয়ে থাকে তাহলে কি বলবো, এটা ঢালু হয়ে আছে, মানে কম নতি। বোঝা গেল কি? মান পজিটিভ নেগেটিভ সেটা কিরকম আসছে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাই না? যদি কোনো সরলরেখা, যদি কোনো সরলরেখা দেখ এইটা লাইন আছে, তো যদি এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুজনেই কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ করে আছে, তবে এ হয়েছে যতটা উঁচু, এ কিন্তু তার থেকে বেশি উঁচু হয়ে আছে, মানে এর নতি পজিটিভ, এরও নতি পজিটিভ। দেখা যাবে এর নতির মান +5, তো এর নতির মান +20, দুজনেই পজিটিভ, এর মান এর থেকে এর মান বেশি, কেন কি এ কি হয়ে আছে, এই সরলরেখাটা আগেরটার থেকে বেশি উঁচু হয়ে আছে, বেশি উঁচু হয়ে আছে। আচ্ছা, এবার দেখ এইটা তো মিডিল লাইন, আই অক্ষ। তো ধরো আমি বললাম এই একটা সরলরেখা নিলাম, আর একটা সরলরেখা এরকম নিলাম। দেখ, এও ওয়াই অক্ষে এক্স অক্ষের সঙ্গে স্থূলকোণ করেছে, এও এক্স অক্ষের সঙ্গে স্থূলকোণ করেছে, মানে দুজনেরই নতি কি হবে, নেগেটিভ। তবে দেখ, এ কিন্তু নিচু হয়ে আছে, এ কিন্তু উঁচু হয়ে আছে, তার মানে কি এর থেকে এর নতির মান বেশি, কি বেশি, মান বেশি। এর থেকে এত বেশি উঁচু হয়ে আছে মানে নতির মান বেশি। তবে দেখ দুজনেই কিন্তু নেগেটিভ,
মানে এর যদি আমি বলি -5, তাহলে এর হবে কত না -20 সাপোজ। এর মান কত 5, এর মান কত 20। মানে যে বেশি উঁচু হয়ে থাকবে তার মান বেশি। পজিটিভ নেগেটিভের ব্যাপার আমরা কিরকম করব না এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঝুঁকে আছে না এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে ঝুঁকে আছে। আমি মান বলেছি। যদি শুধু নতি বলি তাহলে -5 থেকে -20 ছোট। যদি আমি মান বলি তাহলে কি হচ্ছে এটার মান 5, এটার মান 20। মান বলতে আমরা শুধু ভ্যালুটা নিচ্ছি, আর যদি শুধু নতি বলে তাহলে উইথ সাইন আমরা নিচ্ছি। ক্লিয়ার? তো বল এখানে আমি যদি এখানে দেখাই কিরকম দেখবি শোন। প্রথমে দেখ সরল রেখাটা এরকম ছিল, আমি তো এক্স অক্ষ বরাবর এরকম যাচ্ছি। তাহলে প্রথমে চলতে চলতে আমি ধরো এই বিন্দু একটা নিলাম, পরে এই বিন্দু একটা নিলাম, পরে এই বিন্দু একটা নিলাম। আমি পেন ধরেই দেখে নেব যে রেখাটা পরপর মানে উঁচু হচ্ছে নাকি ঢাল হয়ে যাচ্ছে রেখাটা। প্রথমে রেখাটা নতিটা এরকম ছিল, পরে এরকম হলো, পরে এরকম হলো। তাহলে আস্তে আস্তে তো উঁচু হয়ে যাচ্ছে রেখাটা না। প্রথমে এরকম ছিল, পরে এরকম হলো, পরে এরকম হলো। তাহলে কে বেশি উঁচু হয়ে গেছে? এই যে এটা বেশি উঁচু হয়ে গেছে না, এক্স অক্ষের সঙ্গে উঁচু হয়ে গেছে বেশি কেটা। তাহলে আমি যদি বলি নতির মান বাড়ছে না কমছে? বাড়ছে, কেন কি পরপর পরপর উঁচু হয়ে যাচ্ছে। আচ্ছা, নতির মান বাড়ছে মানে ধরো আমি বললাম প্রথমে ছিল -5, পরে হয়েছে -10, পরে হয়েছে -20। মান তো বেড়ে বেড়ে যাচ্ছে, কিন্তু চিহ্ন সহ যদি ধরি তাহলে আমি কি বলবো যে নতি মানে চিহ্ন সহ এটা কমছে না বাড়ছে? কমছে। তাহলে নতির মান বাড়ছে, আমি কি বলবো নতি কমছে। প্রথমটা হলো, আমি লিখেছি এখানে, লিখে নেবে। এই গ্রাফ যার নতি নেগেটিভ তার মান বাড়ছে কিন্তু নতি কমছে, তাহলে কি -5, -10, -20, আর মানে নতি কি হচ্ছে কমছে। এটা হলো 1 নম্বর। ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা ছিল তাকেই আমরা 1 নম্বর বললাম, সেকেন্ড কোয়াড্রেন্টে যে ছিল তাকে আমি ধরে 2 নম্বর বলছি। আজকের যে গ্রাফ করছি একবার যদি বুঝে যাস, যে কোনো গ্রাফ দিলে তুই করতে পারবি। 2 নম্বর গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, 2 নম্বরের যে গ্রাফ সেটা কিন্তু দেখতে হচ্ছে এরকম, ঠিক না? বেশ, এরকম হচ্ছে গ্রাফ। এখানে আমরা দেখব যে প্রথমে নতি পজিটিভ না নেগেটিভ। তাহলে কি করব, যে একটা লাইন টানবো, একটা লাইন টানলাম বাস, এইখানটা একটা স্পর্শক টানলাম। বলতে এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গেই তো ঝুঁকে আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকেই ঝুঁকে আছে। মানে এখানে নতি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ, কেন কি কোণটা তো সূক্ষ্মকোণ, নতি পজিটিভ। বেশ, এবারে আমরা দেখবো যে নতি মান বাড়ছে না কমছে। প্রথমে পেনটাকে আমি এখানে ধরলাম, তারপরে এখানে, তারপরে এখানে, আস্তে আস্তে তো ঢালু হয়ে যাচ্ছে। প্রথমে উঁচু হয়েছিল, আস্তে আস্তে কি হচ্ছে ঢালু হয়ে যাচ্ছে। তাহলে নতির মান কমছে। প্রথমে 5 ছিল, ধরো প্রথমে 20 ছিল, পরে 15 হলো, তারপরে 10 হলো, নতির মান কমছে। আচ্ছা দেখ, চিহ্ন যদি পজিটিভ হয় নতির মান কমা মানে নতিও কমে যাবে। প্রথমে 20 ছিল, পরে 10 হলো, পরে 5 হলো, মানও কমছে নতিও কমছে। তাহলে কি বলবো, নতি কমছে, নতি কমছে, ঠিক কিনা বল? নতি কমছে, ঠিক আছে। দুটো গ্রাফেই আমরা দেখলাম যে নতি কমছে, হ্যাঁ কিনা? এই দুটো গ্রাফেই আমরা কি দেখছি, নতি কমছে। বেশ, ঠিক আছে, দুটো গ্রাফে কিন্তু নতি কমছে। আচ্ছা, আমি বৃত্তর পার্ট এই সাইডটা মুছে দিচ্ছি, আমি পরে এই সাইডে লিখে নেব। দুটো গ্রাফে দেখলাম নতি কমছে, এরপরে এই গ্রাফ নিচ্ছি আমি, কিন্তু বৃত্তটাকে এখানে এঁকে নিচ্ছি। এরকম ছিল আমার 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে, এবার 3 নম্বর এটা নিচ্ছি।
তিন নম্বরটা দেখতে এরকম হচ্ছে, হ্যাঁ কি না? তিন নম্বরটা দেখতে এরকম হচ্ছে, এক্স এটা ওয়াই। এখানেও আমি কি করব, একটা স্পর্শক টানবো, এই যে স্পর্শক টানলাম, এই যে বল এটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ? স্থূলকোণ, 90 থেকে বেশি, মানে এখানে কিন্তু নতি কি হলো, নেগেটিভ। নতি কি হলো, নেগেটিভ। বেশ, নতি নেগেটিভ। এবার দেখবো যে রেখাটা আস্তে আস্তে উঁচু হচ্ছে না নিচু হচ্ছে। দেখ, প্রথমে রেখাটা ছিল এরকম, তারপরে হলো এরকম, তারপরে হলো এরকম, তার মানে তো নিচু হয়ে যাচ্ছে। বেশ, তাহলে নতির মান কমছে, হ্যাঁ কি না? তাহলে কি বলবো, নতির মান কমছে। নতির মান কমছে তো। আচ্ছা, নতির মান কমছে মানে কি, আমি ধরো বলতে পারি যে প্রথমে ছিল 15, পরে হলো 10, তারপরে হলো 5, তবে সবার আগে কিন্তু মাইনাস। দেখ, প্রথমে -15, পরে -10, পরে -5। আমি যদি পুরো নতির কথা বলি তাহলে নতি কি হচ্ছে, বাড়ছে। তাহলে নতি বাড়ছে, নতির মান কমছে, তবে এখানে কি লিখবো, নতি বাড়ছে। মান কমে যাচ্ছে, নেগেটিভ মানে কি নতি বাড়ছে। লাস্ট গ্রাফ এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই। বেশ, লাস্ট গ্রাফ হচ্ছে কি 4 নম্বর পার্টে যেটা আছে সেটা কিন্তু এই রকম, এটাই 4 নম্বর পার্ট, এইরকম। এখানে আমরা কি করব, স্পর্শক টানবো প্রথমে, এই যে স্পর্শক টানলাম, এই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে তো সূক্ষ্মকোণ করেছে। সূক্ষ্মকোণ করেছে মানে কি, নতি পজিটিভ। এর বেলা নতি পজিটিভ, আমি এখানে লাইন টেনে দিই এটাকে, কেন কি এর মধ্যে এটা আছে, নতি পজিটিভ। এবার দেখবো যে রেখাটা আস্তে আস্তে উঁচু হচ্ছে না নিচু হচ্ছে। দেখ দেখ, প্রথমে রেখাটা ছিল এরকম স্পর্শক, পরে এরকম, তারপরে এরকম, মানে আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। তাহলে নতির মান বাড়ছে, নতির মান বাড়ছে। আচ্ছা, মান বাড়ছে মানে প্রথমে ধরো ছিল 5, পরে 10, পরে 15, পজিটিভই আছে সবাই, তাহলে নতিও বাড়ছে, নতি বাড়ছে। নতির মান বাড়ছে মানে নতিও বাড়ছে। ঠিক আছে, অসুবিধা তো নেই, হলো? বল। ক্লিয়ার? যদি কেউ এরকম না বুঝতে পারিস তাহলে সে সূক্ষ্মকোণ স্থূলকোণ যদি না বুঝতে পারিস তাহলে বলতে পারি যে সরলরেখাগুলো এক্স অক্ষের দিকে ঝুঁকে আছে তাদের নতি পজিটিভ, যারা এক্স অক্ষের নেগেটিভ দিকে ঝুঁকে আছে, এই সরলরেখাটা কি এক্স অক্ষের নেগেটিভ দিকে ঝুঁকে আছে, তার মানে এর নতি নেগেটিভ। দুটো গ্রাফ করেছি তো, এখন আমি যে পদ্ধতিটা বলবো সেটা যদি মনে রেখে দিস তাহলে ইজি হবে। দেখ কিরকম, এটার বেলা নতি বাড়ছে, সরি নতি 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 কমছে, এটা এই যে নতি কমছে, এটাও নতি কমছে, মানে এদের দুজনের নতি কমছে। আর এর বেলার নতি বাড়ছে, এর বেলাও নতি বাড়ছে। আমি মান বলছি না, পুরোটা। ক্লিয়ার? চলো এই দুটো গ্রাফকে আমি মিলিয়ে একটা লিখছি কিরকম। দেখ, এই দুটো গ্রাফ কোথাকার ছিল, 1 আর 2 এর না? 1 আর 2 এর মিলিত গ্রাফ ছিল কি এটা, আর এটা হচ্ছে কি 3 আর 4 এর, 3 আর 4 এর মিলিত গ্রাফ কোনটা, এটা। তাহলে একে আমি দেখাচ্ছি, দেখ 1 আর 2 এর মিলিত গ্রাফ, 1 আর 2 এর মিলিত গ্রাফ এটা, 1 আর 2 এর মিলিত গ্রাফ এটা হয়েছে। আচ্ছা, 3 আর 4 এর মিলিত গ্রাফ মানে এটা হয়েছে। এইবারে দেখ, এটা হলো কি, এটা এটা হলো কি স্যাড, এটা হচ্ছে কি হ্যাপি বা স্মাইল। ঠিক আছে, তুই ভেবে দেখ, এই দিকের যে দুজন ছিল তাদের নতি কমছে। কারো যদি ইনকাম কমে যায় সে খুশি হবে না দুঃখিত হবে? দুঃখিত হবে। স্যাড ফেস মানে নতি কমছে, স্মাইল ফেস মানে নতি বাড়ছে। লিখে নে, দু সাইডে যেরকম লাইন টানা ছিল লিখে নে। তাহলে যখন দেখবি যে কোন একটা গ্রাফের এই পার্টটা স্যাড, মানে এর হাফ আর হাফ, ঠিক আছে,
তাহলে কি হবে, মানে ধরো এরকম হোক কি এরকম হোক, তাহলে নতি কি হচ্ছে, কমছে। যদি এরকম হয় বা এরকম হয়, মানে স্মাইলি ফেসের যদি পার্ট হয়, তাহলে নতির মান বাড়ছে। চড়া সুদে ইনকাম বাড়ছে, তাই তো? ঠিক, আশা করি আর ভুলবি না একদম। হ্যাঁ, হয়েছে। নেক্সট দেখ, আমাদের সরলরেখা পার্ট এখানে কমপ্লিট হলো। এবার আমরা যেহেতু বক্ররেখার বলে দিয়েছি, বক্ররেখা যেগুলো হচ্ছে, একটা আমরা করব অধিবৃত্ত, একটা করব উপবৃত্ত, আর একটা হচ্ছে কি না বৃত্ত, ঠিক না? তো প্রথমে আমরা হেডিং লিখবো কি অধিবৃত্ত। এখনো 10টা বাজেনি, চলো অধিবৃত্ত। অধিবৃত্ত মানে প্যারাবোলা। প্রথমে দেখ, যেমনটা আমরা বলেছিলাম যে কোনো একটা কার্ভকে দেখে আমাকে আগে ক্লিয়ার করতে হবে যে এটা যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা সরল রেখার নাকি অন্য কিছু। যদি দুজনের একঘাত হয় তাহলে সেটা কি হবে, সরল রেখা। এখানে আমি কি লিখবো, এক্স এবং ওয়াই এর একটির একঘাত এবং অপরটির দ্বিঘাত যদি হয় তাহলে সেটা হবে কিনা অধিবৃত্ত। ক্লিয়ার? আরেকটু লিখে দিই, যার একঘাত সেটি হবে অধিবৃত্তের অক্ষ। বলবি অধিবৃত্ত কোথায় কাজে লাগবে, যেমন প্রাসের গতি যখন আমরা করব, প্রাসের গতি যে একটা বলকে আমরা ছুড়ে দিচ্ছি এরকম করে, সে কিছুটা উঁচু গিয়ে আবার পড়বে, ওই যে যে ওই যে কার্ভটা হবে সেটা কিন্তু অধিবৃত্ত আসবে। তো আমাদের অধিবৃত্তের ইকুয়েশন জানা দরকার। আমি এখানে লিখেছি এক্স এবং ওয়াই এর একটির একঘাত অপরটির দ্বিঘাত, দুজনের দ্বিঘাত নয়, দুজনের একঘাত নয়, একজনের একঘাত একজনের দ্বিঘাত। আর কি লিখেছি, যার একঘাত হবে, যদি এক্স এর একঘাত হয় তাহলে এক্স হবে কি অধিবৃত্তের অক্ষ। এবারে পজিটিভ এক্স হবে কি নেগেটিভ এক্স হবে সে পরে আসছে, বাট এক্স যদি একঘাত হয় অধিবৃত্তের অক্ষ কি হবে, এক্স অক্ষ। ওয়াই যদি একঘাত হয় তাহলে অধিবৃত্তের অক্ষ হবে ওয়াই অক্ষ। বেশ, এবারে এক্সাম্পল কি কি হতে পারে, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়াই সমান 4, এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন, তাহলে কি এক্স এর দ্বিঘাত ওয়াই এর একঘাত। আর কি হতে পারে, 3x স্কোয়ার সমান 4y, এও অধিবৃত্তের ইকুয়েশন, এর অক্ষ কি হবে, ওয়াই অক্ষ। তারপরে যদি আমি বলি 2y স্কোয়ার মাইনাস 4y প্লাস 3x সমান 0, এও অধিবৃত্ত, তাহলে কি এখানে y এর দ্বিঘাত x এর একঘাত। বেশ, তো এগুলো হচ্ছে কিনা অধিবৃত্তের ইকুয়েশন। আমি ইকুয়েশন দেখে আগে বলবো যে একজনের দ্বিঘাত একজনের একঘাত মানে অধিবৃত্ত, দুজনের একঘাত হলে সরল রেখা। আগে ইকুয়েশন দেখে বোঝা চাই যে কি হচ্ছে, পরে তো আমরা গ্রাফে যাব। বেশ, হয়েছে। একজনের দেখ, এটা ওয়াই এর দ্বিঘাত, ওয়াই এর স্কোয়ার আছে আবার ওয়াইও আছে, মানে ওয়াই এর দ্বিঘাত, ঠিক না? এবারে আমরা অধিবৃত্তের যে লেখচিত্র হচ্ছে সেগুলোকে আমরা এক এক করে দেখব। অধিবৃত্ত 4 রকম দেখতে হচ্ছে, কিরকম দেখ। প্রথমে আমি যে অধিবৃত্ত গুলো করছি তাদের শীর্ষ আছে কোথায়, মূল বিন্দুতে। প্রথমে আমি এই হলো একটা অধিবৃত্ত, এর যে অক্ষ সেটা হচ্ছে কিনা এক্স অক্ষ, এর যে অক্ষ সেটা হচ্ছে কি এক্স অক্ষ, ধনাত্মক দিকে। আচ্ছা, নেক্সট এই যে অধিবৃত্ত হচ্ছে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কি না ঋণাত্মক ওয়াই অক্ষ। দেন হ্যাঁ, এই যে অধিবৃত্ত হচ্ছে এটা হচ্ছে কি, এও একটা অধিবৃত্ত কিন্তু এর অক্ষ হচ্ছে কি ধনাত্মক ওয়াই অক্ষ। এই যে যে অধিবৃত্ত হচ্ছে এর অক্ষ হচ্ছে কিনা ঋণাত্মক ওয়াই অক্ষ, ঠিক আছে? বেশ, এর দেখ, যে অধিবৃত্তের অক্ষ ধনাত্মক এক্স অক্ষ হচ্ছে, যে অধিবৃত্তের অক্ষ ধনাত্মক এক্স অক্ষ হচ্ছে, তার আমি ইকুয়েশন কিরকম লিখবো, দেখ এর অক্ষ তো এক্স অক্ষ মানে এক্স এর হবে একঘাত,
আমি লিখবো ওয়াই স্কোয়ার সমান কিছু একটা নাম্বার আসবে এক্স, এক্স এর একঘাত। একজনের একঘাত একজনের দ্বিঘাত করতে হবে। অক্ষ যদি এক্স অক্ষ হয় তাহলে এক্স এর কি হবে, একঘাত, তাহলে বাকি ওয়াই এর তো দ্বিঘাত করতেই হবে, আর কিছু একটা নাম্বার থাকবে। মানে যদি কোথাও তুই এরকম ইকুয়েশন দেখতে পাস ওয়াই স্কোয়ার সমান 3x, ওয়াই স্কোয়ার সমান 3x, তাহলে তার লেখচিত্র হবে এরকম। নেক্সট এটা দেখ ওয়াই স্কোয়ার সমান, এই অধিবৃত্তের ইকুয়েশন কি হবে, ওয়াই স্কোয়ার সমান মাইনাস কে এক্স। ঋণাত্মক এক্স অক্ষ মানে এর যে ঋণাত্মক এক্স অক্ষ মানে সামনে কি আসবে, একটা মাইনাস আসবে। বেশ, এটা কি হবে বল, এর যে অক্ষ, এর যে অক্ষ সেটা হচ্ছে কি ধনাত্মক ওয়াই অক্ষ, তাহলে ওয়াই এর তো একঘাত হবে, এক্স এর কিন্তু দ্বিঘাত করতে হবে। ধনাত্মক ওয়াই অক্ষ মানে কি প্লাস কে হবে সামনে, এর বেলা কি হবে এক্স স্কোয়ার সমান মাইনাস কে ওয়াই হবে, কেন কি এর অক্ষ ঋণাত্মক ওয়াই অক্ষ। এখন আমরা যে অধিবৃত্ত গুলো করেছি তাদের শীর্ষ কিন্তু কোথায় আছে, মূল বিন্দুতে, মানে এই যে টাচ করে গেছে কোথায়, মূল বিন্দুতে, ঠিক আছে, 0,0-তে। অ্যাকচুয়ালি এই ইকুয়েশন গুলোতে কেমন আছে, y মাইনাস 0 এর স্কোয়ার সমান k ইন্টু এক্স মাইনাস 0, ঠিক আছে। তো আমি এখানে লিখবো যে যদি কোনো অধিবৃত্তের শীর্ষ অন্য কোনো বিন্দুতে হয়, সাপোজ আমি বললাম যে অধিবৃত্তের শীর্ষ, অধিবৃত্তের শীর্ষ শীর্ষ আলফা কমা বিটা বিন্দুতে, এবং ধরো আমি বললাম অক্ষ, এবং এর অক্ষ হচ্ছে কি, অক্ষ হচ্ছে পজিটিভ এক্স অক্ষ যদি বলে, তাহলে এর ইকুয়েশন কেমন দাঁড়াতে পারে, একটা অধিবৃত্ত যার শীর্ষ কত আলফা কমা বিটা বিন্দুতে আর অক্ষ হচ্ছে কি পজিটিভ এক্স অক্ষ, তার মানে তুই কিরকম লিখবি জানিস, এক্স তো থাকবে এক্স এর একঘাত, এক্স তো থাকবে কি এক্স এর একঘাত। আচ্ছা, এদিকে ওয়াই তো হবে কি স্কোয়ার, এরকম ব্র্যাকেট ব্র্যাকেট কেন লিখেছি, কেন কি শীর্ষটা মূল বিন্দুতে নয়, অন্য কোনো বিন্দুতে। আচ্ছা, পজিটিভ এক্স অক্ষ মানে কি সামনে কে থাকবে পজিটিভ, এবারে কি হবে জানিস, তাহলে কি হবে ওয়াই এর দ্বিঘাত এক্স এর একঘাত, আর এক্স এর সামনে পজিটিভ। এবারে যেটা অক্ষ বলেছে, সরি শীর্ষ যেটা বলেছে আলফা কমা বিটা, সেটাকে কি করবি এক্স থেকে আলফা বাদ দিয়ে দিবি আর ওয়াই থেকে বিটা বাদ দিবি, বোঝা গেল। যদি বলে অধিবৃত্তের অক্ষ, আমি ধরো বলছি অধিবৃত্তের অক্ষ, সরি অধিবৃত্তের শীর্ষ, একটা শীর্ষ দিলাম -2,4 বিন্দুতে, এবং এর অক্ষ হচ্ছে কি নেগেটিভ ওয়াই অক্ষ, সাপোজ ঋণাত্মক ওয়াই অক্ষ, তাহলে এর ইকুয়েশন আমি কিরকম লিখব, প্রথমে আমি লিখলাম যে অক্ষটা কিন্তু ওয়াই অক্ষ, তার মানে ওয়াই এর একঘাত হবে, আমি বুঝতে পারছি, ক্লিয়ার। তবে নেগেটিভ ওয়াই অক্ষ মানে সামনে মাইনাস কে হবে, এদিকে হবে কি এক্স এর স্কোয়ার, তবে এক্স এটার স্কোয়ার রাখলাম, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এক্স থেকে এক্স স্থানাঙ্ক বাদ, তাহলে দেখ মাইনাস অফ -2 মানে কি হবে +2, ওয়াই থেকে এই শীর্ষবিন্দুর ওয়াইটা বাদ, বোঝা গেল। এর গ্রাফ কিরকম হবে দেখ, এর গ্রাফ কিরকম হবে দেখ, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তো চলো ওপরের দিকে আগে, এদিকে জায়গা ধরবে না, উপরের দিকে, এই যে যেটা দিল এটার আমি লেখচিত্র আঁকতে চাইছি, এক্স প্লাস 2 এর স্কোয়ার সমান মাইনাস কে ওয়াই মাইনাস 4। তো প্রথমে এর গ্রাফ করার জন্য কি করবি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, প্রথমে শীর্ষবিন্দুটা খুঁজে নে, ধরো এটাই দেওয়া আছে, সাপোজ এটাই দেওয়া আছে, আমি তো ইকুয়েশন বানিয়েছি, এটা এটা যদি দেওয়া থাকে এর শীর্ষ খুঁজে পাবি কি করে, ধরো শীর্ষ দেওয়া ছিল বলে বানিয়েছি,
যদি এরকম বানানো থাকে তাহলে শীর্ষ খুঁজে পাবে কি করে? এটাকে 0 কর, x প্লাস 2 কে 0 করলে কি আসবে? x সমান -2। আর একে 0 কর, y মাইনাস 4 কে 0 করলে কি আসবে? y সমান 4। তাহলে এর শীর্ষ কি হয়ে যাবে? এর শীর্ষ হবে -2,4। শীর্ষ দেওয়া থাকলে ইকুয়েশন বানানো বলেছে। যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে শীর্ষ পাবো কি করে? এই পুরোটাকে 0 কর, করলে যেটা x পাবি সেটা হলো কি শীর্ষের x স্থানাঙ্ক। এই পুরোটাকে 0 কর, করলে যেটা y পাবি সেটা y এর স্থানাঙ্ক শীর্ষ। তাহলে শীর্ষ পেয়ে গেছি কত? -2,4। কোথায় পড়বে? -2,4। x বরাবর মাইনাস কিছুটা আসতে হবে, y বরাবর প্লাস কিছুটা যেতে হবে, মানে এইখানে হবে কি অধিবৃত্তের শীর্ষ সাপেক্ষ -2,4। এটা হলো অধিবৃত্তের শীর্ষ। অসুবিধা তো নেই। বিন্দু বুঝে প্লাস মাইনাস, এক্স এর মাইনাস ওয়াই এর প্লাস। ঠিক আছে, এটা হলো শীর্ষবিন্দু। অধিবৃত্তের অক্ষ কি করে বুঝবো? যার যার একঘাত তার অক্ষ। সামনে মাইনাস আছে মানে কি? ঋণাত্মক ওয়াই অক্ষ, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো দেখ কি করবি তুই? ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা লাইন টানবি। কিরকম? ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা লাইন টানবি। তাহলে অধিবৃত্তটা হবে কি রকম? এই দিকে হাঁ হয়ে থাকবে। বোঝা গেল? শীর্ষ এটা, অক্ষ ওয়াই অক্ষ। অধিবৃত্ত কোন দিকে খুলে থাকবে? ওপেন করে থাকবে কোন দিকে? ঋণাত্মক ওয়াই বরাবর। ঋণাত্মক ওয়াই বরাবর। ঠিক কিনা বল? হচ্ছে ঠিকঠাক? বেশ, ঋণাত্মক ওয়াই বরাবর কি হবে? অধিবৃত্তটা খুলে থাকবে। না না না, শুধু তোকে গ্রাফ গ্রাফ আঁকতে বলবে। শুধু তোকে গ্রাফ আমি দিচ্ছি কোশ্চেন এরকম। এরপরে দেখ আমি দিচ্ছি এখানে একটা একটা আমি ইকুয়েশন দিচ্ছি, তার লেখচিত্র আঁকতে হবে। এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 5 সমান 0। এর লেখচিত্র অঙ্কন করো। কিছু দেয়নি, লেখচিত্র অঙ্কন করো। প্রথমেই আমি দেখ, আমি যখন এই কোশ্চেনটা দিলাম প্রথমে আমি একে চেক করব যে এটা সরল রেখা হচ্ছে কি? দুজনের একঘাত তো নয়, একজনের একঘাত একজনের দ্বিঘাত, মানে অধিবৃত্ত হবে। প্রথমে আমি বুঝে গেছি এটা হচ্ছে কিনা অধিবৃত্ত হবে। ঠিক, অধিবৃত্ত হবে আমি বুঝে গেছি। তবে এই অধিবৃত্তটা কিন্তু সাজানো নেই, আমরা যেভাবে সাজিয়ে গ্রাফ করেছি সেরকম সাজানো নেই। আচ্ছা বলতো কার দ্বিঘাত? এক্স এর, আর কার একঘাত? ওয়াই এর। প্রবলেম হলো যে যার দ্বিঘাত দেওয়া ছিল না তার কিন্তু এরকম ছিল না যে এখানে ধরো এক্স স্কোয়ার প্লাস 4x, এরকম ছিল না। ছিল কিরকম? এক্স প্লাস বা মাইনাস কিছু একটা তার হোল স্কোয়ার ছিল, মানে পূর্ণ বর্গাকারে সাজানো ছিল, নাকি না? তো এক কাজ কর, তুই এটাকে সাজাতে হবে কিরকম না, প্রথমে এক্স এর পূর্ণ বর্গাকারে সাজাতে হবে, দেন ওয়াই গুলোকে সব আরেক সাইডে পাঠাতে হবে। আমি এখানে কিরকম নিচ্ছি দেখ, 2x স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে, প্লাস 4x। দেখ এক্স পার্ট থাকলো এদিকে, আমি ওয়াই পার্টকে ওদিকে নিয়ে চলে গেলাম, -3y প্লাস -5। এই তো কি বলেছি, এক্স পার্ট একদিকে, ওয়াই পার্ট ওদিকে, নাম্বার হচ্ছে ওদিকে আছে। ক্লিয়ার? আচ্ছা, দেন তারপরে কি হচ্ছে সব পূর্ণ বর্গাকারে সাজাতে হবে। তো প্রথমে দেখ আমাকে বল এক্স এর সাথে কিছু গুণে ছিল না, প্রথমে 2 আমি কমন নিয়ে নিলাম। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত না, এটা হচ্ছে কত না 2x, 2x, ঠিক আছে, 2x হলো সমান, এদিক থেকে আমি এক কাজ করি না, -3 কমন নিয়ে নিই, তাহলে y হয়ে যাবে কত? প্লাস 5/3। ঠিক আছে, ঠিক নেই, এরকম করলে হবে না, এরকম করলে একটু সমস্যা আছে। কি সমস্যা বলছি আমি,
এক কাজ কর, প্রথমে প্রথমে এক্স পার্টকে ক্লিয়ার কর, তারপরে কেন কি প্রথম থেকে যদি ওইদিকে নিয়ে চলে যাস তাহলে একটু সমস্যা হয়ে যাবে। 2x² প্লাস 4x প্লাস 3y প্লাস 5 সমান 0 তো। বেশ, এক কাজ কর, সবার থেকে 2 কমন নিয়ে নে, আগে সবার থেকে 2 কমন নিয়ে নে। 2 কমন নিলে কত হবে? x² প্লাস 2x প্লাস 3/2y প্লাস 5/2 সমান 0। ঠিক লিখেছি? আগে x এর যে x² এর সামনে যেটা আছে তার থেকে আমি আগে ওকে ক্লিয়ার করে নিলাম। বোঝা গেল কি? সবার থেকে সবাইকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, মানে x এর আগে যা থাকবে, মানে যার দ্বিঘাত থাকবে তার থেকে সবগুলোকে ছাড়িয়ে নিবি আগে, কেন কি আমাকে ওকে পূর্ণ বর্গাকারে সাজাতে হবে না। ঠিক আছে, তারপরে দেখ কি হচ্ছে। এবারে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 আমি এরকম ভাবতে পারি, a² প্লাস 2ab প্লাস b² মানে কি 1² আমি একটা 1 যোগ করেছিলাম, তাহলে একটা 1 বাদ দিতে হবে। 3/2y প্লাস 5/2 মাইনাস 1 সমান 0। অসুবিধা তো নেই। বেশ, এবারে একে আমি লিখতে পারি x প্লাস 1 এর হোল স্কয়ার লিখতে পারি, হয়েছে, পূর্ণ বর্গাকার হয়ে গেছে। এবার আমি এগুলোকে ওই সাইডে আরেকটু লিখে নিচ্ছি, না হলে এটা হবে কত, না এটা হবে 3/2y, আর এর থেকে আমি 2 করলাম, কত হবে 5 থেকে 2 গেলে এটাও 3, 3/2y 3/2। দেন x প্লাস 1 এর হোল স্কয়ার সমান মাইনাস 3/2y মাইনাস 3/2। দেন x প্লাস 1 এর হোল স্কয়ার সমান মাইনাস 3/2 কমন, y প্লাস 1 ঠিক না? এইবারে কিন্তু দেখতে ওইরকম লাগছে, তাই না? দেখতে কিন্তু ওইরকমই লাগছে। বল শীর্ষ বার করব কিভাবে? অধিবৃত্তের শীর্ষ বার করব, এই পার্টটাকে 0 করি পুরো। x প্লাস 1 কে 0 করলে x এর মান কত আসবে? -1। আর ওই পার্টটাকে y প্লাস 1 কে 0 করলে কি আসবে? y সমান -1। তাহলে শীর্ষ কি হলো? -1, -1। আচ্ছা, অক্ষ কি হবে? অক্ষ হবে যার একঘাত, মানে y, তবে সামনে মাইনাস আছে, মানে নেগেটিভ y অক্ষ হবে। দেখি লেখচিত্রটা সবাই অঙ্কন করে আমাকে দেখা কত কি রকম হচ্ছে। যার একঘাত সেটাই হবে অক্ষ, সামনে আছে মাইনাস, মানে নেগেটিভ y অক্ষ। ঠিক আছে, প্রথমে x অক্ষ y অক্ষ টেনে নেওয়ার পরে কি করবি? x অক্ষ y অক্ষ টেনে নেওয়ার পরে শীর্ষ বিন্দুটাকে আগে আঁকবি। এই যে এটা শীর্ষবিন্দু কি হচ্ছে না, -1, -1, মানে x বরাবর মাইনাস, y বরাবরও মাইনাস, মানে এইখানে হবে কোথাও শীর্ষ -1, -1। ঠিক আছে, এর অক্ষ কোনটা হবে? ঋণাত্মক y অক্ষ, মানে নিচের দিকে। y অক্ষের সমান্তরাল করে একটা লাইন টেনে দিবি, এটা হলো কি? অধিবৃত্ত। ঠিক আছে, একদম। বেশ, বাড়িতে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা বাড়িতে করবি, ছুটি নয়, 3y² প্লাস 9y প্লাস 4x সমান 0। এর লেখচিত্র অঙ্কন করবি বাড়িতে, ছুটি নয় এখন। ঋণাত্মক y অক্ষ মানে কি? y অক্ষের নিচের দিকে। ঠিক আছে, যদি ধনাত্মক y অক্ষ হতো তাহলে এখান থেকে হয়ে ওপরের দিকে চলে যেত। ঠিক আছে, বুঝলি না? আচ্ছা, এবারে একটা নোট বলে লিখছে। ধরো তোকে যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো অধিবৃত্ত হোক কি সরল রেখা হোক দেওয়া আছে, দিয়ে যদি বলে যে এই অধিবৃত্তটা x অক্ষকে কোথায় ছেদ করবে, তুই বল
এক্স অক্ষের উপরে ওয়াই এর মানগুলো কত হয় 0, আর ওয়াই অক্ষের উপরে এক্স এর মানগুলো কত হয় 0। তাহলে যদি বলে কোনো একটা বক্র বা কোনো একটা লেখচিত্র সেটা এক্স অক্ষকে কোথায় ছেদ করবে, তাহলে আমি কি করব, ওই যে ইকুয়েশনটা আছে সেখানে ওয়াই এর মান 0 বসাবো। তাহলে 1 নম্বর দিয়ে লেখ, যে কোনো লেখচিত্র এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে, যে কোনো লেখচিত্র এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে, যে কোনো লেখচিত্র এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে তা নির্ণয় করার জন্য প্রদত্ত সমীকরণে y সমান 0 বসাতে হবে। প্রদত্ত সমীকরণে y সমান 0 বসাতে হবে। প্রদত্ত সমীকরণে y সমান 0 বসাতে হবে। ঠিক আছে, প্রদত্ত সমীকরণে y সমান 0 বসাতে হবে। হলো 2 নম্বর পয়েন্ট প্লে। ধরো এই যে ইকুয়েশন দেওয়া আছে, যদি বলে এই অধিবৃত্তটা x অক্ষকে কোথায় ছেদ করবে, y এর মান 0 বসিয়ে দিলে x এর মান যা আসবে সেটাই হবে। ঠিক আছে, নেক্সট। তারপরে লেখ 2 নম্বর, যে কোনো লেখচিত্র y অক্ষকে কোথায় ছেদ করেছে, যে কোনো লেখচিত্র y অক্ষকে কোথায় ছেদ করেছে, যে কোনো লেখচিত্র y অক্ষকে কোথায় ছেদ করেছে তা নির্ণয়ের জন্য সমীকরণে x সমান 0 বসাতে হবে। সমীকরণে x সমান 0 বসাতে হবে। ক্লিয়ার? অসুবিধা নেই? বেশ। নেক্সট দেখ, লাস্ট এটা করে দিই। এক সাইড লিখলাম বৃত্ত আর এক সাইড লিখলাম উপবৃত্ত। অধিবৃত্ত হয়ে গেছে, এবার লিখছি বৃত্ত, সার্কেল, আর উপবৃত্ত ইংরেজি হচ্ছে কিনা ইলিপস। কি বলছিস? বৃত্ত তো তোরা সবাই দেখেছিস, পড়েছিস। বৃত্ত আপাতত যতটা দেখতে এরকম পুরো রাউন্ড, মানে কেন্দ্র থেকে সব দিকে ব্যাসার্ধ সেম। এখন এই বৃত্তটাকে যদি আমি একটু চেপে দিই এক্স বরাবর, বা আমি যদি এক্স বরাবর চাপি বা ওয়াই বরাবর চাপি, দেখতে কিছুটা এরকম হবে, মানে ডিম্বাকার। এটা হচ্ছে কি উপবৃত্ত, এরও সেন্টার এটা। ক্লিয়ার? একটা বৃত্ত একটা উপবৃত্ত, ঠিক না? তবে এখানে আমরা যতটা দেখতে পাচ্ছি যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ, এর বেলা এটা হলো এক্স অক্ষ আর এটা হলো কিনা ওয়াই অক্ষ। বৃত্ত হোক কি উপবৃত্ত হোক, আমি যে পদ্ধতিতে ইকুয়েশন লিখছি সহজে বুঝিয়ে দিই, চট করে দেখ কিরকম। আমি প্রথমে লিখলাম এক্স স্কোয়ার বাই কিছু আমি লিখবো, প্লাস ওয়াই স্কোয়ার বাই কিছু লিখবো, সমান আমি লিখলাম 1। হয়েছে? অসুবিধা তো নেই। এক্ষেত্রেও তাই লিখছি, এক্স স্কোয়ার আমি বাই কিছু লিখবো, প্লাস ওয়াই স্কোয়ারের নিচে আমি কিছু লিখবো, সমান 1 লিখছি। ঠিকঠাকই লাগছে? বৃত্তের বেলাও আর উপবৃত্তের বেলাও সেমই লিখছি। দেখ, আমি যদি বলি এটা হলো বৃত্তের কেন্দ্র, এক্স বরাবর এর যদি আমি ব্যাসার্ধের কথা বলি এ যদি হয়, তাহলে ওয়াই বরাবর তো ব্যাসার্ধ এই হবে। কি, বৃত্তের তো ব্যাসার্ধ সব দিকে সমান। নিচে যদি আমি এক্স এর নিচে এ স্কোয়ার লিখি, তাহলে ওয়াই স্কোয়ারের নিচেও কি হবে, এ স্কোয়ার। তো এটা হচ্ছে কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, তো ওদিকে গুণ করে দিলে হয়ে যাবে কি এ স্কোয়ার। এটা হলো কি বৃত্তের সমীকরণ, যেখানে এ হচ্ছে কি না বৃত্তের ব্যাসার্ধ। এ হলো কি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। লক্ষ্য করে দেখতো, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ একই না? এখানে আমি লিখছি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের
সহগ একই হলে চোখ বন্ধ করে আমি বলবো এটা বৃত্ত, সেটি বৃত্ত হবে। হ্যাঁ, তুই বাংলা মানে কিরকম বুঝছিস সেটা তোর ব্যাপার। ঠিক আছে, চোখ বন্ধ করেও লেখা যায়। দেখ চোখ বন্ধ করে লিখছি, দেখ চোখ বন্ধ করেই লিখছি, দেখবো না, বৃত্তই লিখে দেবো। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখ কি বলছি, এক্স অক্ষ বরাবর ধরো এটা হলো কত না এ, আর ওয়াই অক্ষ বরাবর এটা ধরো হলো বি। এখন তো আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে আমি কি লিখবো, এক্স স্কোয়ারের নিচে লিখবো এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারের নিচে লিখবো কত বি স্কোয়ার। এক্স স্কোয়ারের নিচে লিখবো কত এ স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের নিচে লিখবো কত বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু আলাদা আলাদা, সামনে প্লাস আছে। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আলাদা হলে চোখ খুলেই লিখবি উপবৃত্ত। ঠিক আছে, হলে সেটি উপবৃত্ত। এবার ঠিক আছে, চোখ খুলে লিখতে বলেছি উপবৃত্ত। সহগ ওই চোখ খুলে লিখেছি বলে ভুল হয়েছে। এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে, 1/a স্কোয়ার। ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ আছে, 1/b স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ারের সঙ্গে যা গুণ আছে সেটাই তার সহগ, আর ওয়াই স্কোয়ারের সঙ্গে যা গুণ আছে সেটাই তার সহগ। ঠিক আছে, তো দুজনের সহগ যদি আলাদা হয় সেটা কি হবে, উপবৃত্ত। ছুটি কোথায়, সবে উপবৃত্ত। দেখ ধরো আমি একটা এখানে আঁকছি, এই দেখ এই একটা আমি উপবৃত্ত আঁকছি, যেটা এদিকে হচ্ছে কত 3 আর এদিকে হচ্ছে কত 4। তাহলে ওই এই উপবৃত্তের ইকুয়েশন কত হবে, এক্স স্কোয়ার বাই এক্স বরাবর কত 3, 3 স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই ওয়াই বরাবর কত 4, 4 স্কোয়ার সমান 1। শুধু ছবিটা আঁকবে, শুধু ছবিটা আঁকবে, উপবৃত্ত। এই উপবৃত্তের লেখ, আগের দিন একটা কোশ্চেন আমি দিয়েছিলাম মনে আছে, এক্স সমান এ সাইন টি আর ওয়াই সমান এ নয় 3 দিয়েছিলাম খুব সম্ভবত, যাই হোক 3 কি আর বি কস টি এরকম দিয়েছিলাম। এখান থেকে আমাদের ইকুয়েশন এসেছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। আজকের বল এটা কার ইকুয়েশন ছিল, উপবৃত্ত। কার ইকুয়েশন ছিল এটা, উপবৃত্ত, তাই না? এটা উপবৃত্তের ইকুয়েশন ছিল। আচ্ছা, একটা বৃত্তের আমি দিচ্ছি, দেখ এটা, এটা বৃত্তের কেন্দ্র কোথায় আছে, 0,0 তে, আর এর ব্যাসার্ধ ধরো কত না 5। এটা কত হবে, এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 স্কোয়ার। সেম জিনিস আমি লিখে দেব, বৃত্তের যদি বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে হলে তাহলে ইকুয়েশন কি হবে, দেখ এক্স মাইনাস আলফা এর স্কোয়ার ওয়াই মাইনাস বিটা এর স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। সাপোজ 5 স্কোয়ার বা এ স্কোয়ার আমি দিলাম, ধরো এ স্কোয়ার, এ হচ্ছে কি ব্যাসার্ধ। তোকে যদি বলে একটা বৃত্ত যেটা এরকম আছে, এর কেন্দ্র আছে 3,4 এ আর ব্যাসার্ধ হচ্ছে কত 5, তাহলে এর ইকুয়েশন কি রকম লিখবি, এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার সমান ব্যাসার্ধের স্কোয়ার। বোঝা গেল? এই একটা উপবৃত্ত,
যার কেন্দ্র হচ্ছে 3,4 এ এক্স বরাবর মানটা হচ্ছে কত 5, আর ওয়াই বরাবর মানটা ধরো কত না 2, তাহলে এই উপবৃত্তের ইকুয়েশন কি হবে? দেখ এক্স বাই এক্স বরাবর আছে কত 5, 5 স্কয়ার, ওয়াই বাই কত হবে 2 স্কয়ার সমান তো 1। তবে এখানটায় শীর্ষ হচ্ছে কত 3, তাহলে এক্স মাইনাস 3 স্কয়ার, ওয়াই মাইনাস 4 এর হোল স্কয়ার। এটা হলো উপবৃত্তের ইকুয়েশন। মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে যেখানে শীর্ষ হচ্ছে সেগুলোকে এক্স মাইনাস, মানে এক্স এর স্কয়ার ছিল তাহলে এক্স মাইনাস আলফা স্কয়ার হয়ে যাবে, ওয়াই স্কয়ার ছিল তো ওয়াই মাইনাস বিটার স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা কোশ্চেন দেবো বাড়িতে, হোমওয়ার্ক বাস কোশ্চেন লিখেই ছুটি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আজকের সরল লেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত কমপ্লিট হয়ে গেছে। একটা কোশ্চেন দেবো, ঠিক আছে। ক্লিয়ার? লেখ এক দৌড় প্রতিযোগী, এক দৌড় প্রতিযোগী, এক দৌড় প্রতিযোগী এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 3y সমান 0। সরি এক মিনিট, এক্স স্কয়ার প্লাস 2x y স্কয়ার দাঁড়া এক মিনিট দাঁড়া, বৃত্তের ইকুয়েশনটা একবার ঠিক করে বানিয়ে নিই। চলো ছাড়ো, এটা হচ্ছে হ্যাঁ, এক দৌড় প্রতিযোগী, এক দৌড় প্রতিযোগী এক্স স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কয়ার সমান 0। এক দৌড় প্রতিযোগী এক্স স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কয়ার সমান 0 সমীকরণ, সমীকরণ বিশিষ্ট বৃত্তাকার মাঠে, বৃত্তাকার মাঠের মধ্যে y সমান x সরল রেখা বরাবর দৌড়াচ্ছে। মানে ধরো এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, সেই বৃত্তাকার মাঠে এরকম একটা সোজা চুনের দাগ দেওয়া আছে, ও ওই দাগ বরাবর দৌড়াচ্ছে। ক্লিয়ার? নেক্সট, সরল রৈখিক দাগটি, সরল রৈখিক দাগটি যে দুটি বিন্দুতে বৃত্তাকার মাঠকে ছেদ করে সেই দুটি বিন্দু হলো, সেই দুটি বিন্দু হলো প্রতিযোগীর প্রাথমিক এবং অন্তিম বিন্দু, প্রতিযোগীর প্রাথমিক এবং অন্তিম বিন্দু। যদি দৌড় প্রতিযোগীর
2 সেকেন্ড সময় লাগে, তবে 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 তার তবে তার গতিবেগ কত? তবে তার কি হচ্ছে গতিবেগ কত? বেশ, এটা হলো কোশ্চেন। এই কোশ্চেন যেই অ্যাডভান্সের লেভেলের কোশ্চেন, কারণ কি এখানে ম্যাথমেটিক্সের যে পার্ট আছে, ম্যাথমেটিক্স আমি তাও একটু হিন্ট দিয়ে দিচ্ছি। কি বলেছি, যখন দুটো ইকুয়েশন থাকবে তারা যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দু বার করার পদ্ধতি কি, দুজনকে সমাধান করো। একটা ইকুয়েশন এটা বৃত্তের ইকুয়েশন, আর একটা ইকুয়েশন সরলরেখার ইকুয়েশন। তো এই দুজনকে সমাধান করলে এক্স এর দুটো মান পাবি, ওয়াই এর দুটো মান পাবি, মানে তুই পেয়ে যাবি এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, ঠিক না? বল এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা আমি করিয়েছি, দূরত্ব পাওয়া যাবে। সোজা দূরত্বকে কি বলে, সরণ, ওটাই হবে সরণ। বেগ সমান সরণ বাই সময়, সরণ পেয়ে গেলি, সময় দেওয়া আছে 2 সেকেন্ড। দেখ এই যে ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশনকে সমাধান করা তাও ইজি। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার সমান 0, ওয়াই সমান এক্স। তো এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দে, কি হবে ওয়াই স্কোয়ার, এক্স মানেই তো ওয়াই, 2y প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। কত আসছে 2y স্কোয়ার প্লাস 2y সমান 0, 2y কমন নিলে y প্লাস 1 সমান 0। একবার 2y সমান 0 মানে y সমান 0, আর একবার y প্লাস 1 সমান 0 মানে y সমান -1। যখন y সমান 0 তখন x সমানও তো 0, যখন y সমান -1 তখন x সমানও -1, তাহলে কি y আর x সমান সমান। তাহলে একটা বিন্দু হলো 0,0 আর একটা বিন্দু হলো -1,-1। তার মানে দৌড় প্রতিযোগী এই বিন্দু থেকে ওই বিন্দুতে গেছে সোজা। তাহলে সরণ কত না √ওভার x 0 -1 মানে +1 এর হোল স্কয়ার, 0 -1 মানে কি +1 এর হোল স্কয়ার। তাহলে কত হবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কত হবে √2। এটা হলো সরণ, সরণ √2। তাহলে বেগ কত হবে √2 বাই সময় মানে 1/√2। অপশন থাকবে 0.707, 1/√2 এর মান 0.707 বলেছিলাম। কোশ্চেন বোঝ আগে ভালো করে কি বলতে চাইছি। যেগুলো এই কোশ্চেন যে আমি বানিয়েছি অ্যাকচুয়ালি কোশ্চেন এরকম আসেনি, কিন্তু ম্যাথ আসা চাই। ফিজিক্সে কিছু কিছু কোশ্চেন তোকে এরকম দেবে, তোকে নিজেকে ভাবতে হবে, তুই পড়ে যাবি ওটাই পড়ে যাবে এরকমটা হয় না, খুব কম হয়। তোকে কোশ্চেন দেবে, ওখানেই কিন্তু ভাবতে হবে। লিখে নে, পুরো অঙ্ক করে দিয়েছি, এটা হোমওয়ার্কও নেই, করে দিয়েছি। আজকের এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? নেক্সট দিন আমরা পরে আরো কিছু গ্রাফ আছে সেগুলো করব।